যেই হারে গুনাহ হয় এই হারে জমিনে আযাব আসে না। কেন আসে না? আল্লাহ কয় 4 দলের কারণে। কয় দলের কারণে? এক নাম্বার, আল্লাহ পাক বলে এই জমিনের ভিতরে আমার কিছু বান্দা বান্দি আছে, চুলদারি তাদের সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, রুকু করতে গেলে তারপরও কষ্ট হয়, সিজদা দিতে গেলে কষ্ট হয়, মনে হয় যেন কোমরের রগ ছিঁড়ে যাইতেছে। এরপর আমার কিছু বান্দা বান্দি কষ্ট করে করে যখন আমার কদমে সিজদা দেয়, ওই সিজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। 2 নম্বর আল্লাহ কয় ওয়াশাবাবু খুশা। এই জমিনের ভিতরে যখন আমি আল্লাহ দেখি কিছু যুবক যৌবনের পাগলামি করে না, যৌবনে তারে মসজিদে পাওয়া যায়, যৌবন কালে তারে গান বাজনা করতে পাওয়া যায় না, ওয়াজ মাহফিলের আয়োজনে পাওয়া যায়। যে যুবককে যৌবনে বাবা সভা করতে দেখা যায়, যেই যুবক যৌবনে উলামায়ে কেরামকে তাজিম করে, মুরব্বিদেরকে সম্মান করে, ধর্মীয় কাজগুলা সবার আগে আগে তাইকে আদায় করে, নাস্তিকদের বিরুদ্ধে, ইসলামের দুশমনদের বিরুদ্ধে যুবককে সবার আগে স্লোগানে পাওয়া যায়। ঠিক কিনা জোরে বলে? আমি যখন দেখি ওই যুবকের কলিজায় আমি আল্লাহর ভয়, কলিজার ভিতরে আমার প্রেম জমায়া রাখছে, এই কলিজাটার ভিতরে আমার নবীর প্রেম জমায়া রাখছে, আমি যখন ওই যুবকের কলিজার দিকে তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াল আতফালু রুদ্দা, আল্লাহ বলে ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, ওই শিশু বাচ্চাগুলো মুসিলায় আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। কারণ গুনাহ যদি করছে তার মায় করছে, বাবাই করছে, শিশু বাচ্চাটার কোনো গুনাহ নাই, শিশু বাচ্চাটা কোনো অন্যায় করে নাই, সে তো নিষ্পাপ, সে তো মাসুম। যদি বাপ মার গুনার কারণে জমিনে আযাব হয়, গজব হয়, ওই শিশু বাচ্চাগুলো গজবের ভিতরে পড়ে যায়। এই শিশুগুলো এরা তো নিষ্পাপ, এদের কান্নার দিকে যখন আমি আল্লাহ তাকাই তখনই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এজন্য বলে যুবক, শিশু বাচ্চাদেরকে অহেতুক মারবা না, এদেরকে কষ্ট দিও না। মনে রাখো তোমার মতো আমার মতো নাফরমানকে আল্লাহ রিজিক বন্ধ করাইয়া মাইরা ফেলতো, কিন্তু তোমার ঘরে আমার ঘরে এখনো রিজিক আল্লাহ জারি রাখছে এই শিশু বাচ্চাটার উসিলা। যে নিষ্পাপ, যে মাসুম, ওই নিষ্পাপ মাসুম বাচ্চাটার উসিলায় আল্লাহ তোমাকে বিপদ থেকে বাঁচায়, তুমি বাবাকে বিপদ থেকে বাঁচায়, তুমি ভাইটারে বিপদ থেকে বাঁচায়, তুমি বোনটারে বিপদ থেকে আল্লাহ বাঁচায়। কারণ তোমার আমার গুনার কারণে আমি গজবের ভিতরে পড়ে যেতাম, আল্লাহ আমারে বাঁচায়, আল্লাহ আমারে হেফাজত করে। এজন্য যুবক সাবধান, অবুঝ শিশু নিষ্পাপ বাচ্চাদেরকে কখনো কষ্ট, এই বাচ্চার উসিলা আল্লাহ জমিন টিকায় রাখছে। ওয়াল আনআমু রুদ্দা। 4 নম্বর আল্লাহ পাক বলেন জমিনের ভিতরে কিছু গরু ছাগল হাঁস মুরগি আছে, এদের উপরে শরীয়তের কোনো বিধি বিধান নাই। নামাজ রোজা হজ শিশু বাচ্চাদের উপর যেমন ফরজ হয় নাই, গরু ছাগল হাঁস মুরগির উপরে শরীয়তের কোনো বিধি বিধান নাই। অতএব গরু ছাগল হাঁস মুরগি পশু পাখির কোনো গুনাহ নাই, এদের কোনো গুনাহ নাই। গুনাহ করছে মানুষে, আর মানুষের গুনার কারণে জমিনে আযাব আসবে, গজব আসবে। এই আযাব গজবের ভিতরে গরু ছাগল পইরা যায়, হাঁস মুরগি গুলা পইরা যায়। আল্লাহ পাক কয় আমি যখন দেখি এদের তো গুনাহ নাই, এদের তো কোনো অপরাধ নাই, তখনই এই জমিনের প্রতি আমার মায়া লাগে। আল্লাহু আকবার জোরে বলেন। রহমতি সাবাকাত আলা গজবি, তখনই আমার রহমত গজবের আগে চলে যায়। গজব আসতে চায়, গজবের আগে রহমত চলে যায়, গজবের আগে রহমত যায়, এইভাবে আযাব গজব ফিরে ফেলে। এই যুবক বাবা যখন সন্তানকে মারতে চায়, মা মাঝখানে আইসা হাত তুইলা কয় না মাইরো না, আমারে মারো। ঠিক তেমনি ভাবে মানুষের গুনার কারণে যখন আযাব আর গজব জমিনে আসতে যায়, তখনই এইভাবে দেখা যায় আল্লাহর রহমত সামনে গিয়ে দাঁড়ায় যায়।